মাই চ্যানেল কারেজ লাইফ জার্নি। তো প্রতিদিনের মতন আমি আজকেও সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। সো আজকে ব্রেকফাস্ট করবো, করে এখন আমি ফ্রেশ হবো। প্রথমে ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করবো করে আজকে তোমাদেরকে কালাঙ্গুর বিচটা ঘুরে দেখাবো। কালাঙ্গুর বিচটাও অনেক ফেমাস বলতে পারো, কারণ ওখানেও ভালোই ক্রাউড থাকে আর আমার হোটেল থেকে অনেকটাই কাছে। আমি আজকে যাবো ওখানে গিয়ে তোমাকে পুরো ডিটেলসে তোমাদেরকে কালাঙ্গুর বিচটা ভালো করে দেখাবো আজকে। তো চলো গাইস। সো গাইস, আমি ফ্রেশ হয়ে চলে এসেছি। এখন ব্রেকফাস্টটা কমপ্লিট করবো। ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেলে পরে আমি কালাঙ্গুর বিচের উদ্দেশ্যে বেরিয়ে যাব। ওখানে গিয়ে তোমাদেরকে পুরো ফুল ডিটেলসে কোথায় গিয়ে আছে না আছে, কী হয় কি না হয়, পুরো ডিটেলসে তোমাদেরকে জানাবো। তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। সো এই গাইস, আমি বেরিয়ে পড়েছি কালাঙ্গুর বিচে যাওয়ার জন্য। এখন যাব কালাঙ্গুর বিচে, তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো। আমি তোমাদেরকে সব ডিটেলসে দেখাবো কালাঙ্গুর বিচে কী আছে কি না আছে। সো সো গাইস, আজকে আমি স্কুটি চালাবো না, আজকে মল্লিকা স্কুটি চালাবে। বলছে যে আমি চালাবো আজকে স্কুটি। সো গাইস, এই যে মন্দিরটা দেখতে পাচ্ছ, এটা কালাঙ্গুর সার্কেলের পাশে একদম। এটা হচ্ছে কালাঙ্গুর সার্কেল। এই যে বাস স্ট্যান্ডটা দেখতে পাচ্ছ, এখানে সব জায়গার বাস এখানে এসে দাঁড়ায়। তুমি যেখানে যাবে সেখানে এখানে বাস পেয়ে যাবে। এই যে মূর্তিটা দেখতে পাচ্ছ, এই মূর্তির জন্য এই সার্কেলটার নাম দিয়েছে ফিশ সার্কেল। এবং এই সার্কেলটার পাশে একটা বড় ফিশ মার্কেট রয়েছে, যেখানে সব ধরনের মাছ কিনতে পাওয়া যায়। আর যে মন্দিরটা দেখলে তোমরা, ওটা হচ্ছে একটা দুর্গা মায়ের মন্দির। সবাই এটাকে শান্তা দুর্গা টেম্পল বলে চেনে। তো গাইস, আর 1 কিলোমিটার আছে, আমরা প্রায় চলে এসেছি। এটা বলতে পারো কালামপুর পার্কিং বলতে পারো। পিছনে যেটা দেখতে পাচ্ছ, আর এই জায়গায় দেখতে পাচ্ছ সব মার্কেট, জামাটা পাওয়া যায়। আর বেশি দূর নেই। সো গাইস, গিয়ে আবার কথা হচ্ছে। সো গাইস, এটা দেখতে পাচ্ছ, এটা একদম পুরো কালাঙ্গুর যাওয়ার মেন গেট। কিন্তু এখানে লোকাল গাড়িগুলো পার্কিং করতে দেয়। আর লোকাল গাড়িগুলো হোয়াইট নাম্বার প্লেট হয়, আর যেগুলো রেন্টের স্কুটি হয় সেগুলো ইয়েলো কালার হয়। সো আজকে এখানে কাজ চলছিল বলে আমি এখানে পার্কিং করতে পারলাম না। আমাকে বললো একটু অন্য জায়গায় পার্কিং করো আজকে দিনটা। সো আমি সেখানে পার্কিং করলাম। আমি সেখান দিয়ে যাবো। প্রথমে ভেবেছিলাম আমি এই দিয়ে যাবো, এই দিয়ে তোমাদেরকে দেখাবো। কিন্তু আমি এই দিয়ে যেহেতু যেতে পারলাম না, যেখানে গাড়ি পার্কিং করেছি আমি সেই রাস্তা দিয়ে বিচে গেছি। সো গাইস, আমরা চলে এসেছি কালাঙ্গুর বিচে। আর কিছুটা দূরে আছে, মানে পিছনে কালাঙ্গুর বিচ। আমি গিয়ে তোমাদের দেখাচ্ছি। সো গাইস, এই সবগুলো দেখতে পাচ্ছ, এটা একদম পুরো কালাঙ্গুর বিচের মেন গেটের পাশেই। এখানে তুমি সব ধরনের জামা প্যান্ট, ট্যাটু সব ধরনের জিনিসপত্র এখানে পেয়ে যাবে। এটা একটা ছোটোখাটো মার্কেট। তোমরা যদি কখনো কালাঙ্গুর বিচে আসো, এখান থেকে মার্কেটিং করতে পারো। এখানে খুব সুন্দর সুন্দর গোয়ান জিনিস পাওয়া যায়, যেগুলো চাইলে তোমরা মার্কেটিং করতে পারো। সো গাইস, তোমরা দেখতে পাচ্ছ সামনে কালাঙ্গুর বিচ। এখনও ভালোই ক্রাউড আছে। সিজনের সময় এত ক্রাউড থাকে, শুধু মানুষের মাথায় দেখা যায় এখান থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলে পরে। সমুদ্র বাড়ি দেখা যায় না। এটা যেহেতু বৃষ্টির সিজন, এখন সমুদ্র জলে নামতেও দেয় না লাইফ গার্ডরা। বলে সমুদ্রে নেমো না, অনেক চিল্লামিল্লি করে, অনেক বকে। আর এখন 3 মাস কন্টিনিউ বৃষ্টি হবে। এখন 24 ঘন্টা বৃষ্টি বলতে পারো। একটু আগে বৃষ্টি থামলো, এখনও মেঘলা মেঘলা ওয়েদার রয়েছে। আর রোদ তো দেখাই যায় না। তোমরা বালি দেখে বুঝতে পারছো যে কীরকম বৃষ্টি হয়। তাছাড়া তোমরা তো জানোই গোয়ার বালি খুব ঝরঝরে হয়। সো গাইস, আমি তোমাদেরকে বললাম আমি মেন গেট দিয়ে যেতে পারবো না, আমি অন্য সাইড দিয়ে ঘুরে ঘুরে এসেছি। আমার কি মনে হলো যে তোমাদেরকে মেন গেটে দেখানো উচিত, তাই আমি একদম এক মনে মেন গেটের দিক চলে গেছি ভিডিও করার জন্য। পরে যখন ভিডিও করতে হতো নিচে নামি, তখন থেকে মল্লিকার পাশে নেই। তারপরে আমি নিচে নামতে আমি যখন যাচ্ছি, তখন থেকে মল্লিকা আমাকে খুঁজছে, আমি মল্লিকাকে খুঁজছি। পরে থেকে মল্লিকা ওই সাইডে দাঁড়িয়ে আছি, ও তো আমার উপরে রেগে গেছে পুরো, তুমি কোথায় চলে গেছো। পরে আমি ওকে খুঁজে পেয়েছি, আমি ওর কাছে চলে গেলাম তাড়াতাড়ি করে। সো গাইস, আমি বিচে নেমে পড়েছি। তোমরা যে দেখতে পাচ্ছ এখানে যে চেয়ার টেবিলে বসে আছে, এখানে কিছু একটা খেতে গেলে পরে নিম্ন 1,000 টাকা বিল করতে হয়। আমি 2 থেকে 3 বার এসেছি, আমি আর মল্লিকা। এসে এখানে খেয়েছি, খেয়ে ঘুরেছি। আজকে যেহেতু যাবো না, আজকে শুধু বিচটা দেখাবো। এখানে যে ঘরটা দেখতে পাচ্ছ, এটা লাইফ গার্ডের ঘর। এখানে যদি কেউ সমুদ্রতে যদি কেউ ডুবে যায়, তাহলে এখান থেকে লোক যায় তাদেরকে বাঁচানোর জন্য। আর এই থারটা দেখতে পাচ্ছ, থারে করে মাইকি করে বলে যে জলে নেমো না, জলের থেকে উঠে আসো। যেটা লাইফ বোটে যেটা কাজ আর কি। আর এইটা যেটা দেখতে পাচ্ছ, এটা খুব সুন্দর একটা ঘোরার জায়গা। এখানে যত সমুদ্রের কাছে হবে তত বেশি টাকা। তুমি যত কাছে বসবে তত টাকা বেশি নেবে। আর আর খাবারের দামটাও অনেক বেশি, কিন্তু এখানে বসে খাওয়ার একটা মজাই আলাদা। আমি বললাম না, আমি 2 থেকে 3 বার এসেছি, আমি খুবই ভালো লেগেছে। আর আমি
কান্দুলিম বিচে গিয়ে বেশি আমি ওখানে যাই, কারণ কান্দুলিম বিচটা আমার কাছে বেশি ভালো লাগে। আমি তোমাদেরকে কান্দুলিম বিচটাও শেয়ার করব। আর এরা যে দেখছো, এরা তোমাদেরকে ফটো তুলে দেবে খুব কম টাকায়, অনেকগুলো ফটো তুলে দেয়। 40 টাকায় এক পিস করে ফটো হয়, খুব সুন্দর ছবি তুলে দেয়, একদম পুরো ক্যামেরা, ডিএসএলআর ক্যামেরা, সুন্দর ছবি ওঠে। আমিও অনেক ছবি তুলেছি, আমার ফেসবুকে আপলোড করা আছে। মল্লিকা বলছে যে একটু আমি সমুদ্রে যাব, তুমি আমাকে একটা ভিডিও করে দাও, কিন্তু জলের স্রোতটা এতটাই বাজে ছিল, মানে এই লাইফ গার্ডটা তো ওখানে যেতে বারণ করছিলোই। আর বৃষ্টির সিজন চলছে এখন, ধরো বৃষ্টির জন্য ধরো জলে যেতে বারণ করছে, যে জলে যেও না। তা মল্লিকা ওখানে দাঁড়িয়ে গেল, অনেক স্রোত ছিল, অনেক এত স্রোত ছিল যে বালি এরকম নিচে নেমে যায় না, স্রোতের জন্য বালি এরকম নিচে ঢাল মতন হয়ে গেছে। আসলে কালাঙ্গুর বীচটা এরকম না, কালাঙ্গুর বীচটা পুরো সমান, ক্যান্ডুলিম বীচটা এরকম ঢাল টাইপের। সব এখানে ছবি টবি তুলছে, মজা করছে বেশ। ওই যে ওখানে দেখতে পাচ্ছ লাইফ গার্ড, উনি ওরকম ওর পিছনে একটা ওরকম একটা বাদি নিয়ে সারাক্ষণ ঘুরে বেড়ায়, কে কোথায় কতটা জলে নামছে, কী করছে, কেউ ডুবে যাচ্ছে নাকি, সেটা ওদের কাজ দেখা। কেউ ডুবে গেলে পরে ও তাদের জীবন বাঁচায়, এরকম অনেকজনের জীবন বাঁচিয়েছে। আমার একটা লাইফ গার্ডের সাথে বন্ধুত্ব হয়েছিল। মল্লিকার খুব মন খারাপ হচ্ছিলো, কারণ অনেকদিন পরে সমুদ্রের কাছে এসেছিলো, কিন্তু সমুদ্রের কাছে নামতে পারছিল না। ওর ভীষণ মন খারাপ হচ্ছিলো, এখন কী করা যাবে, এখন বৃষ্টির সিজন চলছে, এখন নামতেও দেবে না। সো গাইস, তোমরা দেখতে পাচ্ছ এখানে মাসাজ করছে। এখানে মাসাজ করতে বেশি টাকা নেয় না, যেমন স্পা সেলুন থাকে, স্পা সেলুনে যেমন 2000 টাকা ঘন্টা হিসাবে নেয়, এখানে সেরকম নয়। এখানে ধরো 1 ঘন্টা করলে 1-150 টাকা, তুমি যেটা খুশি হয়ে দিলে। এটা খুবই কম টাকায় একটা মাসাজ, আর খুব ভালো মাসাজ করে আমিও করিয়েছি। তো গাইস, ওখানে প্রচণ্ড মিউজিক ছিল, যে আমি কিছু বলবো সে বলার মতন নেই, কারণ কপিরাইট পড়ে যাবে। আর আমার ফার্স্ট ভিডিওতে কপিরাইট অলরেডি পড়েও গেছে। সো এখন আমরা হোটেলের দিকে যাচ্ছি, আজকে এতটুকুই থাকবে। পরে যখন আমি যাব অন্য কোথাও, তখন আমার ইচ্ছা আছে আমি পুরো গোয়াটা তোমাদের দেখাবো পুরো। কালকে আমি পারলে কালাঙ্গুর বিচে যাবো, সরি ক্যান্ডুলিম বিচে যাবো। বোনটা ভয় পেয়েছে, বোনটা আমি একটু খুঁজে দিয়েছে, ভয় পেয়ে গেছে বোনটে, বোনটে কোথায় নিয়ে যাচ্ছে। সো গাইস, আজকে আর কোথাও যাইনি, কারণ সন্ধ্যা হয়ে গেছিলো আর মল্লিকা গাড়ি চালাচ্ছে। আসলে না যাওয়ার কারণটা হচ্ছে হোটেলের লাইট না জ্বালিয়ে চলে এসেছি। গাইস, ও আইসক্রিম খেতে চেয়েছিলো, আমি বললাম তুই ওখানে একটু দাঁড়া, আমি আসছি একটু বলে আমি একটু আইসক্রিম দোকানে যাবো, একটা আইসক্রিম নিয়ে আসবো ওর জন্য। আইসক্রিমটা নিয়ে নিয়েছি গাইস, তুমি দেখতে পাচ্ছ। ওকে ওখানে দাঁড় করে রেখেছি, ওকে আমি বলিনি যে জন্য আমি আইসক্রিম আনতে যাচ্ছি। আমি ওকে গিয়ে একটা সারপ্রাইজ দেবো, ঠিক আছে, তোমরা দেখো। ওখানে দাঁড়িয়ে আছে। সো গাইস, আজকের ভিডিওটা এইটুকুই। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আর এখন থেকে আমিও ওর সাথে ভিডিও বানাবো, তো আজকে থেকেই আমি স্টার্ট করেছি। আমার পরে দেখাচ্ছে আবার।